সকালবেলা স্নান করে হোটেল থেকে আমরা বেরিয়ে পড়ছি রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। রাম মন্দিরের দর্শনের জন্য আমরা এখন লাইনে প্রবেশ করেছি। হোটেল থেকে আমরা একটা টোটো নিয়ে রাম মন্দিরের দর্শনের উদ্দেশ্যে এসেছি এবং প্রচুর মানুষ এসেছে রাম মন্দির দর্শনের জন্যে। এখান থেকে মন্দিরটা অনেকটা দূরে, কিন্তু তার লাইন রাস্তা থেকে শুরু হয়ে গেছে। প্রয়াগরাজ থেকে রাম মন্দির দর্শন করার জন্য ট্রেনে অথবা বাসে করে চলে আসুন অযোধ্যা ধামে। অযোধ্যা ধামে এসে হোটেল সবসময় রাম মন্দিরের আশপাশেই নেবেন। সবাই মিলে বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে, রামলালার দর্শনের জন্যে। তবে রাম মন্দির দর্শনের জন্য কতগুলো ইনফরমেশন অবশ্যই জানিয়ে দিই। হোটেল থেকে আপনি যদি ক্যামেরা মোবাইল যদি রেখে আসেন ভালো, না হলে এখানে সরকারি যে গভর্নমেন্টের যে লকার আছে সেখানে লাইন দিয়ে আপনার মোবাইল ক্যামেরা যা কিছু ব্লুটুথ ডিভাইসগুলো আছে সেগুলো লকারে জমা দিন এবং তার চাবি আপনাকে তারা দিয়ে দেবে। আর জুতো অবশ্যই জুতোর জায়গায় জমা রাখবেন। এখানে লকার সিস্টেম খুবই ভালো, অর্থাৎ নিশ্চিন্তে আপনারা আপনাদের মূল্যবান যে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আছে সেগুলো সযত্নে জমা করে যেতে পারেন। আমরা মন্দির পরিসরের মধ্যে প্রবেশ করেছি এবং এর আশপাশেই লকারগুলো আছে। তো এবার আমরা জুতো জমা দেব, জমা দিয়ে আমরা লকারে নির্দিষ্ট যে মোবাইলের লকার আছে সেখানে আমরা আমাদের মোবাইল ক্যামেরা সব কিছু জমা দিয়ে আমরা রাম মন্দির দর্শনের জন্য চলে যাব ভিতরে। কিন্তু রাম মন্দিরের কোনো ছবি আপনাদের দেখাতে পারবো না, কারণ রাম মন্দিরের ভিতরে কোনো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ করা হয় না। রাম মন্দির আমরা দর্শন করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি সরজু নদীর তীরে। দূরে বিরাট আকৃতি একটা বীণা যেটা দেখা যাচ্ছে, এই সরজু নদী যাওয়ার পথেই এই বীণাটা আপনারা দেখতে পাবেন। আর এই এলাকাটাই, এই এরিয়াটাইকেই বলা হয় লতা মঙ্গেশকর স্ট্রিট। তবে একটা কথা বলে দিই, রাম মন্দিরের ভিতরে যেখানে ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো জমা নেওয়া হচ্ছে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। মানে আপনি নিজের চোখে না দেখলে সেটা আপনাকে বিশ্বাস করানো যাবে না। সিরিয়ালি পরপর যাবেন, লাইন দেবেন, জমা দেবেন, এক্সিলেন্ট তার ফেসিলিটিস। নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা সেখানে মোবাইল জমা করতে পারেন। এখন আমরা দাঁড়িয়ে আছি একদম সরজু নদীর তীরে। আমরা দেখতে পাচ্ছি সামনে সরজু নদী।
অনেকে রাম মন্দির দর্শনের পরও এখানে স্নান করছে এই সরজু নদীতে। আবার কুম্ভ মেলাতে যারা অনেক ভিড়ের কারণে যারা প্রয়াগরাজ যেতে পারছে না, তারাও এই সরজু নদীতে স্নান করে নিচ্ছে। এবার আমরা ফিরে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেল অযোধ্যা ধাম বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট দূরে। হোটেলটির নাম আধ্যাত্ম প্যালেস। অযোধ্যায় এসে টোটো বা অটো করার সময় কিন্তু বার্গেনিং করতে ভুলবেন না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। প্রয়াগরাজ থেকে যদি বাসে আসেন তাহলে সিভিল লাইন বাস স্ট্যান্ড অথবা ফাফা মোড় থেকে অযোধ্যা ধাম যাবার জন্য প্রচুর বাস পেয়ে যাবেন। আর যদি ট্রেনে করে আসেন তাহলে প্রয়াগরাজ স্টেশন থেকে যে কোনো ট্রেন ধরে আপনি অযোধ্যা ধাম রেল স্টেশনে চলে আসবেন। রাম মন্দির দর্শনের জন্য অবশ্যই অযোধ্যা ধামে আসবেন। আজকের মতো অযোধ্যায় আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হচ্ছে।